সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা হচ্ছে এবং আমাদেরও খারাপ লাগছে, আমাদেরও অসুবিধা হচ্ছে না এমন আমরা কষ্ট করতেছি, বাট মানুষের সমস্যা হচ্ছে, এটা ঠিক। আমরা আসলে এটার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী। আমাদের আসলে দাবিটা শুধু আমাদের জন্য না, তাদের জন্যও বলতে পারেন। তাই আমার মনে হয় সবার প্রতি অনুরোধ রইবে যে সাময়িক অসুবিধার পরও আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং এটা বজায় রাখেন। সাময়িক একটা অসুবিধা, এখন এই আন্দোলনটা না করলেও আমাদের চলছে না, কারণ এটা আমাদের হচ্ছে মানে একটা কি বলবো, এটা আমাদের একটা লড়াই। এখন এটা যদি এখন না করা হয় পরবর্তীতে এটার হবে না। এই 56% কোটা থাকলে যোগ্যতার ভিত্তিতে মানুষ চাকরি পাবে না। তো হচ্ছে আজকের ব্লকের ঘোষণা দ্বারা আমরা কিছু বোঝাতে চাচ্ছি না নতুন করে। আমাদের ব্লকেট আমরা বিগত বেশ কিছুদিন ধরে চালু ছিল। আজকের ব্লকেটটা সকাল টু রাত ছিল, যেটা এতদিন একবেলা ছিল। আর আমাদের একবেলা যে দিনগুলো হয়, আমরা এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে আমাদের একবেলা করা হয়, সকালবেলাটা ফাঁকা রাখা হয়। আর আমাদের দাবি যতদিনে না মানা হচ্ছে, আমরা কঠোর থেকে কঠোর দিকে যাচ্ছি। তো তার একটা ধাপ বলতে পারেন যে আমরা একবেলা ব্লকেট থেকে সারাদিন ব্লকেট শুরু করছি, অবশ্যই আরও বেগবান হবে। এখন যারা মুক্তিযোদ্ধা কোটা ভোগ করে বিরোধিতা করছে তাদের তো বোঝা উচিত যে হচ্ছে 56% কোটা, তার মধ্যে হইতেছে তারা 30% কোটা নিয়ে নিছে। এটা কি তাদের বিবেক কি বলতেছে, মানে এটা কি ঠিক, এটা কি উচিত? এটা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন। আমরা বললাম তো যে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী ঘোষণা কী হবে বা কর্মসূচি, সেটা আমরা অবশ্যই পরবর্তী সমন্বয়করা বসে সিদ্ধান্ত নিয়ে জানাবো। সারা দেশবাসীর জন্য বলবো যে এই দাবি সাধারণ মানুষের, সারা দেশের মানুষের, সবার জন্য। এই দাবি শুধু শিক্ষার্থীদের না, এবং এই বিষয়টা সাধারণ মানুষও বুঝতে পেরেছে, সেটা আমরা জানি। কারণ চাওয়ালা, রিক্সাওয়ালা সবাই এসে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, অনেক মুক্তিযোদ্ধারা এসে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। তাদের মনে হয় যে আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু আমার কোটার দরকার নাই, তারা এখন আর অনগ্রসর নেই। আমরা বলবো না যে মুক্তিযোদ্ধাদের মধ্যে সবাই অগ্রসর হয়ে গেছে, তবে যারা এখন আর অনগ্রসর নেই তারাও এসে আমাদের পাশে থাকতেছে। সবসময় কিছু, যেমন 71-এও কিছু ছিল রাজাকার আলবদল, সবসময় কিছু স্বার্থবাদী থাকবে। আর তারাও, বাংলাদেশ হচ্ছে এমন যে সুযোগ পেলে সবাই আসলে আমরা নিতে চাইবো। আমাকেও যদি এরকম সুযোগ দেওয়া হয় আমিও নিতে চাইবো, কিন্তু সেই সুযোগটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে মাথায় রাখতে হবে। উঠে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন উঠবো? আজব ব্যাপার। আমার অধিকার, আমি কেন উঠবো কোটা সংস্কার আন্দোলন থেকে? না, আমাদের ন্যায্য দাবি আদায় না পর্যন্ত আমরা তো চাচ্ছি না কোটা বাতিল হোক, আমরা চাচ্ছি কোটা একটা সংস্কার হোক। এখানে দেখেন, মুক্তিযোদ্ধা ছাড়াও যারা আছে, নিগোষ্ঠী আছে, তারপরে হচ্ছে পঙ্গু আছে, যারা, তাদের জন্য যে অনগ্রসর জাতি যারা আছে তাদের জন্য তো আমরা কোটা বলতেছি, তারা কোটা পাক, এটাই তো আমরা চাই। আজকে আমরা আমাদের এই কর্মসূচি দ্বারা আমরা চাচ্ছি যে হচ্ছে সর্বোচ্চ সব মিলে 5% কোটা থাকুক, সেখানে যে জাতিগুলো হচ্ছে অনগ্রসর তাদের জন্য কোটা থাকুক, কিন্তু মানে এই 56%-এর কোটা এটা যেন না থাকে। মানে এটা হচ্ছে সবাই যে যার যোগ্যতায় হচ্ছে সরকারি চাকরিতে যাবে। আমাদের আজকের এক দফা এক দাবি, মানে অযোগ্যরাই চাকরি পেয়ে যাবে। তো হচ্ছে এটা আমাদের জন্য একটা চরম ভোগান্তি। এখন সাময়িক সমস্যা অসুবিধা হচ্ছে পাবলিকে, সেটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তো এটা তো হচ্ছে তখনই সলভ হয়ে যায়। আর হ্যাঁ, আমাদের দাবি না মেনে নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে, আরও বেগবান হবে।